আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রথম ইনিংসে লন্ডভন্ড টাইগারদের ব্যাটিং লাইন, ফলো অনের শঙ্কা। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে 3 দিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, নোয়াখালী ও বাগেরহাট সহ বেশ কয়েকটি জেলায় পাকা আমন ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকরা। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। টানা বৃষ্টিতে ভিজে গেছে রোপা আমন ধান। বেশিরভাগ জমির ধান কাটা হলেও ঘরে তোলা সম্ভব হয়নি। ঝিনাইদহের 6 উপজেলার 2392 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার উৎপাদন খরচও উঠবে না বলে দুশ্চিন্তায় কৃষকরা। মাঠকে মাঠ ধান, সবার এই যে বিচেলি নিয়ে ধান নিয়ে আমরা যে কোন হালে আছি। বিচেলিগুলো সব গেলা পয়সে, ধান গুঞ্জ আছে কলিয়ে। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে জানিয়ে পানি নামলে দ্রুত ধান ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি অধিদপ্তর। কৃষি মন্ত্রণালয় থেকে বা আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো সহায়তা প্রদান করলে আমরা যথাযথ নিয়মে তাদের কাছে সহায়তা পৌঁছে দিব। নোয়াখালীর সুবর্ণচরে পাকা আমন ছাড়াও ক্ষতি হয়েছে অন্যান্য ফসলের। এছাড়া ফসলি জমিতে বৃষ্টির পানি জমে থাকায় মরিচ ও তরমুজ বীজের পচন শঙ্কায় রয়েছেন কৃষকরা। বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় 150 হেক্টর পাকা আমন ধানের ক্ষতি হয়েছে। এছাড়া বোরো ও গমের বীজতলা সহ নষ্ট হয়েছে শীতকালীন ফসল। মুন্সিগঞ্জে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে আলুর বীজ ও চারা। কৃষি অধিদপ্তরের হিসেবে চলতি বছর জেলায় 17,780 হেক্টর জমিতে আবাদ হয়েছে, আর ক্ষতি হয়েছে 11,600 হেক্টর জমির আলু। আমি সুদে মুদে টাকা লইয়া এই মনে খেতিবাতি করছি। এখন মনে করেন যদি 1 বস্তা লাগাইতে পারবো, হিরো আমার পক্ষে সম্ভব না। যদি কত উড়ান্দায় লাগাইতে আমার ফোনই শেষ। ক্ষেত থেকে দ্রুত পানি সরে গেলে ক্ষতির পরিমাণ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রত্না সামান, একুশে টেলিভিশন। পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্য ক্ষমার অযোগ্য বলে মনে করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন তার কর্মকাণ্ডে আওয়ামী লীগ বিব্রত। কার্যনির্বাহী কমিটির বৈঠকে মুরাদের বিরুদ্ধে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে, যা সবার জন্যই সতর্কবার্তা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রে আসেন পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সবশেষ ঢাকাই চলচ্চিত্রের এক চিত্রনায়িকার সঙ্গে অশ্লীল কথাবার্তার অডিও ফাঁস হওয়ার পর শুরু হয় সমালোচনা। এ অবস্থায় সোমবার পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরদিনই ইমেল যোগে পদত্যাগপত্র পাঠান ডাক্তার মুরাদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এটি আওয়ামী লীগের জন্য বিব্রতকর এবং লজ্জাজনক। অন্যায় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অথবা স্বার্থ সিদ্ধির জন্য অথবা কাউকে বিতর্কিত করার জন্য, বিশেষ করে নারী সহ যাদেরকে অসম্মান করে বক্তব্য রেখেছে ডাক্তার মুরাদ হাসান, এটা অমার্জনীয় অপরাধ। এই দলের কোনো পদ পদবি থেকে কোনো অনৈতিক কাজ করে বা কুরুচিপূর্ণ কথাবার্তা বলে কেউ পার পাবে না। নেতারা জানান দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক থেকে তার বিরুদ্ধে দলের সাংগঠনিক সিদ্ধান্ত আসবে। অনেক অভিযোগই তো তার বিরুদ্ধে আসছে, এই অভিযোগগুলোর সত্যতা পাওয়া গিয়েছে, সুতরাং সব কিছুকে মিলিয়েই তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরনের ব্যক্তি
বাংলাদেশ আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ কোনো পদ পদবি বা দায়িত্বশীল পদে যাতে না থাকে, তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, সে ব্যাপারে আমাদের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে আমরা এটা সুপারিশ করব। যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান কেন্দ্রীয় নেতারা। ডাক্তার মুরাদের মন্ত্রিপরিষদের সদস্য থেকে তাকে বাদ দেওয়ার ভিতর দিয়ে কিন্তু সকলের জন্য একটা মেসেজ যাচ্ছে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বের 7ম ও এশিয়ার বৃহত্তম ডাটা সেন্টারের মালিক বাংলাদেশ। জাতীয় তথ্য ভান্ডার বা দ্য হার্ট অব ডিজিটাল বাংলাদেশ, যেখানে শুধু দেশীয় প্রতিষ্ঠানই নয়, তথ্য সংরক্ষণ করছে বিশ্বের বিভিন্ন কোম্পানিও। এখন পর্যন্ত এ খাত থেকে সরকারের আয় বছরে 353 কোটি টাকা। আদিত্য মামুনের রিপোর্ট। বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের কালিয়াকৈরে 377 একর জায়গায় দেশের সবচেয়ে বড় হাইটেক পার্ক। 7 একর জমির উপর এখানে গড়ে উঠেছে জাতীয় ডাটা সেন্টার, যা এখন বিশ্বের 7ম বৃহৎ ডাটা সংরক্ষণ কেন্দ্র। মাত্র 10 পেটাবাইট তথ্য সংরক্ষণের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করে ডাটা সেন্টারটি। বর্তমান ক্ষমতা 200 পেটাবাইট। প্রতিষ্ঠা 3 বছরের মধ্যেই এটি পেয়েছে বিশ্বের 7ম ও এশিয়ার বৃহত্তম 4 টায়ার জাতীয় ডাটা সেন্টারের মর্যাদা। এর সক্ষমতা বাড়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি না থাকায় তথ্য সংরক্ষণে বহির্বিশ্বের দ্বারস্থ হওয়ার প্রয়োজন হচ্ছে না এখন, বরং বিদেশি অনেক প্রতিষ্ঠান এখানে ডাটা সংরক্ষণে চুক্তি করছে, হচ্ছে আয়ও। দেশের বাইরের বিশ্বের অন্যান্য বৈদেশিক ডাটা সেন্টারের উপর নির্ভরতা কমে যাচ্ছে এবং দেশের মধ্যে ডাটা লোকালাইজেশনের যে ব্যাপারটা থাকে এখানে সেটা এনশিওর করা যাচ্ছে। এখানে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড ডেস্কটপ, ক্লাউড স্টোরেজ, ডাটা স্টোরেজ ও ব্যাকআপ, ডাটা সিকিউরিটি অ্যান্ড কোলোকেশন সার্ভিস রয়েছে। সারা বছর কোনো সময় এই ডাটা সেন্টারটা বন্ধ থাকে না। এইখান থেকে আমরা 2 ধরনের সেবা প্রদান করে থাকি, একটা ক্লাউড সেবা আর একটা কোলোকেশন সেবা। ক্লাউড সেবা আমরাই ম্যানেজ করি আর কোলোকেশনে আমরা জায়গা দিই, যেখানে এসে প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সার্ভার বসায়। ভবিষ্যতে ওরাকলের মাধ্যমে জি ক্লাউড ব্যবস্থা সহ ডাটা সেন্টারটির সক্ষমতা আরও বাড়বে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। ডেটা সেন্টার হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ব্রেইন, যেখান থেকে পুরো কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা আমাদের গভর্নমেন্ট ক্লাউড আমরা লঞ্চ করতে পারবো এবং এটা হবে কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা জি ক্লাউড প্ল্যাটফর্ম। এর ফলে আমাদের সেবার আরও দ্রুততা নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং খরচ আরও সাশ্রয় করতে পারবো। 55,000 ওয়েবসাইট হোস্ট করার পাশাপাশি 11 কোটি জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন ধরনের হাজারো ই-নথি সংরক্ষণ করছে জাতীয় ডাটা সেন্টার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। নদ নদীর ভাঙনে কুড়িগ্রামের কয়েকটি ইউনিয়নে ভোটার সংকট, বিপাকে প্রার্থী। এলাকায় নেই ভোটার, হন্যে হয়ে তাদের খুঁজছেন প্রার্থীরা। ফোন দিলেও ধরছেন না কেউ। কুড়িগ্রামে নদ নদীর ভাঙনে ভোটাররা অন্য জায়গায় চলে যাওয়ায় বিপাকে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজদিন। নির্বাচন আসলে বোঝা যায় ভোটাররা কত দামি। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। চায়ের দোকানে আড্ডা কিংবা ভোটার সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া হচ্ছে না কুড়িগ্রামের বেগমগঞ্জ ইউনিয়নের প্রার্থীদের। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে গত 5 বছরে এলাকা ছেড়েছেন 2000-এর বেশি মানুষ। কেউ বাবার বসতি গড়েছেন ঢাকা, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রামের বিভিন্ন জায়গায়। ফলে ভোটার সংকটে প্রার্থীরা। যে জায়গা থাকে সেটা কোথাও থাকে না। কত কত লোক দিনাজপুর, পার্বতীপুর, বাংলাবান্ধা ওখানে যাওয়া হয়েছে। 30-35টা ভোটার তারা দুঃখে কাছে দেশ ছেড়ে চলে গেছে। তারা ভোট দিতেও আসতে পারবে না। মাসের মধ্যে 2-3 বার করে বাড়ি টান দেয় নাকি, জায়গা পায় না, সেই জন্য দুঃখে কষ্ট অনেক দূরে চলে গেছে। এমন না যে নির্বাচন করছে চেয়ারম্যান মেম্বাররা, তারা হয়তো টাকা খরচ করে আনবো, তারাও তো টাকা দিতে পারে না, তাগর তো দুর্ভিক্ষ।
প্রার্থীরা জানান স্থানান্তরিত হওয়া এসব ভোটারদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কারো কারো খোঁজ মিললেও রয়েছে ভোট দেওয়ার অনীহা। আবার যাতায়াতের খরচের কথা ভেবে এলাকায় যাচ্ছেন না অনেকেই। ফলে দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের কপালের ভাঁজ। লোকজন কোথায় হুট করে চলে গেছে হদিস নাই, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না এবং কেউ ফোনেও পাচ্ছি না। আমরা প্রার্থীরা অনেক কষ্টের মধ্যে আছি, হতাশার মধ্যে আছি, আমরা কঠিন চিন্তায় আছি। এখনই কথা বলতেছে যে একটা ভোট 2000 টাকা খরচ করে আনতে হবে, গাড়ি ভাড়া, এরকম সমস্যা। আসলে আমরা ভালো প্রার্থী হয়েও এই ভোটের এই পাশে ভোটের সংখ্যা কম থাকায় চেয়ারম্যান হতে পারতেছি না। এমন চিত্র শুধু বেগমগঞ্জ ইউনিয়নে নয়, পাশের বুড়াবুড়ি, সাহেবের আলগা, থেতরাই, দলদলিয়া, বজরা, গুনাইগাছ, হাতিয়া এবং রাজারহাট উপজেলায়ও 26শে ডিসেম্বর চতুর্থ দফায় জেলার উলিপুরে 13টি এবং রাজারহাট উপজেলার 7টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। মুশফিকা নাজনীন, 21শে টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে উড়ন্ত রেস্তোরাঁ ফ্লাই ডাইনিং। 160 ফুট উপরে আকাশ নীলে টেবিলে বসে খাবারের পাশাপাশি উপভোগ করা যায় অপরূপ প্রকৃতি। এরই মধ্যে এই রেস্তোরাঁটি পর্যটনে যোগ করেছে নতুন মাত্রা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মেঘের রাজ্যে বসে আপ্যায়িত হওয়ার এক রোমাঞ্চকর অনুভূতি পাচ্ছেন কক্সবাজারের পর্যটকরা। দেশের প্রথম উড়ন্ত রেস্তোরাঁ ফ্লাই ডাইনিং যুক্ত হল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। 20 জনের ধারণ ক্ষমতার রেস্তোরাঁটি মাটি থেকে 160 ফুট উপরে। জনপ্রতি খাবার খরচ সর্বনিম্ন 4000 টাকা। ভয়ের থেকে কিন্তু আনন্দটা বেশি পেয়েছি আমি এখানে, কারণ এটা হচ্ছে আপনার মাটি থেকে 160 ফুট উপরে। এটা মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আসলে অন্যরকম একটা এক্সপেরিমেন্ট, টু বি ফ্র্যাঙ্ক। এটা কেউ যদি এক্সপেরিয়েন্স না করে বুঝতে পারবে না। আমি এটা এক্সপেরিয়েন্স করেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একদিকে সমুদ্র, একদিকে কক্সবাজার সি বিচ, তো বুঝতে পারছেন কতটা অ্যামেজিং একটা পরিবেশ সৃষ্টি হবে। অনেক বেশি সুন্দর ছিল, কারণ একে তো সন্ধ্যাবেলা প্লাস সূর্য ডুবছে, সমুদ্রের ভিউটা অসাধারণ ছিল। একদিকে পুরো কক্সবাজার শহরটা দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে। আয়োজকরা বলছেন দৃষ্টিনন্দন বসার ব্যবস্থার পাশাপাশি রয়েছে বিখ্যাত রন্ধনশিল্পী টনি খানের তৈরি খাবারের স্বাদ গ্রহণের সুযোগ। পার্টির জন্য আমরা বার্থডে ডেকোরেশন করব। বিবাহবার্ষিকী করতে গেলে বিবাহবার্ষিকীর জন্য যত ধরনের ডেকোরেশন করা দরকার আমরা ডেকোরেশন করে দেব। আমাদের এই ধরনের অনেক যেভাবে চাইবো আমরা ওইভাবেই প্যাকেজ করে দেব। ফ্লাই ডাইনিং রেস্তোরাঁ আকাশী উড্ডয়ন অবস্থান আর নেমে আসা সহ মোট সময়ের পরিধি 1 থেকে 1.5 ঘন্টা। রত্না সামান, 21শে টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। 71-এর আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা হবিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলামের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি সৈয়দ ইখলাসুর রহমান খোকন। এপ্রিলের পরে যেদিন অভিযান প্রথম হয়েছে, এরপরে গেছি আমরা গেছি 47-তে। আমরা গিয়ে তো ওইখানে বিভাগ হয়ে গেল তো ভিতরে আমরা গিয়ে যোগাযোগ করলাম মুজিব বাহিনী, যেটা শেখ মনি কি করতো, এটা হলো আগরতলা শ্রী ধরবিল্লা, এটা একটা কথা আছে, এটা শেখ মনি চালাইছে। ওইখানে আমরা গেলাম ছাত্রলীগের, সব না ছাত্রলীগ সবটা পাওয়া হইতো না। আমি অনেক দিন মুজিব বাহিনী কাজ করছি, 3 বার আমি দেশের ভিতরে ঢুকছি ট্রেনিং নাই, কিচ্ছু নেই। আমরা কইলাম এলো যে ছাত্রলীগ যারা আটকা পড়ছে এরা নিয়ে যাওয়া লাগে, একজন লইয়া গেল আনসারি, আমার কুয়াতো ভাই। তারপর আমি মুজিব বাহিনী রিপোর্ট করলাম যে একজন লইছি আর কেউ আয়। কয়দিন পরে আবার কইলো যে তুমি যাও ম্যাচ করে নিয়ে পুরানো কোন ক্যাম্পটা, কিন্তু আমার ট্রেনিং নেই। আগে দিকে মতিন ভাই এরা ট্রেনিং হয়ে 200 জনের পরে এগুলো ট্রেনিং দিলাম 30 দিন। দেওয়ার পরে ট্রেনিং শেষ হওয়ার পরে আবার আমরা পাঠাইলো অপারেশনের লেগে ক্যাপ্টেন এজাজের আমার এটা খোয়াই থেকে মানে আপনার চুনাঘাটের অপোজিট সাইড। তো এখানে হওয়ার পরে এখানে আরো 10-12 দিন দিলাম, গ্রুপ করে অপারেশনও পাঠাম। আমার গ্রুপটা সর্বশেষ যখন কালঙ্গার থেকে আমরা প্রথম দিন নাইম্যা 89-র দিকে আইতেছি, এখানে রাজাকোনা জায়গা একটা ঝিল আছে, আর 13 জন এরা সামনে। টেনু আজ পিছে, টেনু আগে, তার কাছে কিন্তু এসেলা সে
ওই রাত্রে তো ওই পারের দিকে দেখতেছে, ওই ঝিলটার ওই পারে দেখতেছে কিছু মানুষের আনানো। তারপরে সে কইতেছে কই হাই, মানে হে নিজে দ্রুত কইতে সাথে সাথে ওটা দেখতে ফায়ার হওয়ার পর হেও ফায়ার করছে, কিন্তু এগুলো দিয়ে গেছি। আর যে করছে কিন্তু একটা গ্রেনেড চার্জ করছে, করে ওখানে চলে গেছি। আর আমরা পানিতে না করে আমরা একটু দূর আসলাম, তো পারও লইয়ে ফায়ারে সকালের যে গ্রামও গিয়া এই দরজা পাঠাই না, গ্রামের মানুষের একটু বয় কিছু অনুরোধ করিয়া ক্যাম্পও পাঠাই ট্রেনিং চিকিৎসার মধ্যে। মুজিব বাহিনীতে যেহেতু ছিলাম, আমরা ধারণা যে যুদ্ধ দল বছর চলে। আর যেহেতু যারা গেরিলা, এমনভাবে সাধারণ মানুষের মিশে থাকতে হইব যে যাতে ধরা না পড়ে। আরেকটা বিরতি, যখন ফিরব তখন থাকছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এবারের আয়োজন বিজয় চিহ্ন। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম স্মারক ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। 1971 সালের 19 মার্চ হানাদার বাহিনীর বিরুদ্ধে জয়দেবপুরবাসীর প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে চান্দনা চৌরাস্তায় ও গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাকিস্তানি সৈন্যদের গুলিতে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে দুটি ভাস্কর্য নির্মাণ করা হয়। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। এর সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা। পদত্যাগ করা মুরাদের কর্মকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলছেন নেতারা। এশিয়ার বৃহত্তম ডাটা সেন্টার বাংলাদেশে, সরকারের বাৎসরিক আয় ৩৫০ কোটি টাকা। এবং ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লন্ডভন্ড টাইগারদের ব্যাটিং লাইন, ফলো অনের সংখ্যা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।